যে বিয়ে করবে সে আগে দেখবে মেয়েটা দিনদার কিনা, ঠিক কিনা বলেন? দিনদারি তাকে প্রাধান্য দিতে হবে। যদি কোনো মেয়ে ছেলেকে দেখে তাহলে দেখতে হবে ছেলে নামাজ পড়ে কিনা, ছেলে দিন বোঝে কিনা, ছেলে সিগারেট বিড়ি খায় কিনা, নেশা করে কিনা। এগুলা কি আমরা দেখি নাকি? দেখি না। শুধু দেখি শ্বশুরের কি আছে, ব্যাংক ব্যালেন্স আছে নাকি, ঢাকায় বরিশালে বগুড়াতে বিল্ডিং বালাখানা আছে নাকি, জায়গা জমি আছে নাকি, এগুলোই আমরা বেশি বেশি লক্ষ্য করি। কিন্তু আমার নবীজি বললেন যে দিনদারি তাকে প্রাধান্য দিবে সে জিতে গেল, আর যে দিনদারি তাকে প্রাধান্য দিবে না সে হেরে গেল। দিনকে কি করতে হবে? প্রাধান্য দিতে হবে। দিনদার মেয়ে দেখে বিবাহ করবেন বলে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, দিন দেখে বিবাহ করতে হবে। বর্তমান আমরা ওই যে হাসাবিহা বংশ দেখি। আগের সময় বংশ দেখতো মণ্ডল বংশ, চৌধুরী বংশ, পাঠান বংশ, দেখতো কি দেখতো না? দেখতো। কিন্তু বর্তমান দেখে বংশ আর দেখে না। বর্তমান দেখে আওয়ামী লীগ করে না বিএনপি করে, না জামাত করে, ঠিক কিনা বলেন? যদি বিএনপি করে বিএনপির সঙ্গে বিএনপির বিয়ে হয়ে যায়, ঠিক কিনা? জামাতে জামাতে মিল বিয়ে, এরকম একটা সিস্টেম হচ্ছে বর্তমান। যাই হোক আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এক নম্বর হচ্ছে আদর্শবান মা সন্তানকে আমরা উপহার দিব। আমার প্রিয় ভাইয়েরা, মা যদি নামাজি হয় মেয়েটাও নামাজি হবে। মা যখন নামাজ আদায় করবে আপনার মেয়েটাও মার দেখে দেখে নামাজ আদায় করবে। মা যখন সেজদা দিবে আপনার মেয়েটা মার দেখে দেখে সেজদা দিবে। আর মা যদি টিকটক চালায়, মা যদি ফেসবুকের মধ্যে ভিডিও দেখে, তাহলে দেখবেন আপনার মেয়েটা একটু বড় হয়ে গেলে আপনার মেয়েটাও টিকটক, ফেসবুক, ইউটিউবের মধ্যে চলে যাবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আদর্শবান মা উপহার দেব। 2 নম্বর হচ্ছে আদর্শবান বাবা। আমরা সবাই চাই যে আমাদের সন্তানগুলো আদর্শবান হোক, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনারা কি কেউ এখানে চান যে আপনার সন্তান ধর্ষক হোক? আমরা কি চাই? কেউ চাই না। আমরা চাই আমাদের সন্তানগুলো আদর্শবান সন্তান হোক। তাহলে আদর্শবান সন্তান বানাইতে গেলে যারা বাবা আছে আমাদেরকে আদর্শবান হতে হবে।